আপনি জানেন কি বাংলার দুই সুপারস্টার এক যিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক মুভি উপহার দিয়ে যাচ্ছেন এবং অনেক মুভি তৈরি করে যাচ্ছেন এবং দর্শকদের মন মাতিয়ে দর্শকদের মন জয় করে ফেলেছেন। তা আপনি জানেন? হ্যাঁ, শাকিব খান এবং জিৎ তারা দুজনে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একাই লড়ে যাচ্ছে এবং অনেক মুভি উপহার দিয়ে যাচ্ছেন এবং অনেক মুভি দর্শকদের মনে জয় করে ফেলেছে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আপনাদেরকে আজ বিস্তারিত তুলে ধরবো। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো যুগ যুগ ধরে কিন্তু 2-3 বছর ধরে কিন্তু ভালো একটি তেমন বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সাফল্য পাইনি। তো বাংলাদেশে কিন্তু শাকিব খানের যে মুভিগুলো তেমন একটা ব্যবসা না করলেও কিন্তু বেশি সাড়া দিচ্ছিল না। তো অবশেষে কিন্তু শাকিব খানের নতুন একটি ক্যারেক্টার হিসেবে তুফান মুভি, যা বাংলার ইতিহাস কিন্তু তৈরি করে ফেলেছিল, নতুন মুভি কিন্তু তৈরি করে নিয়ে যাচ্ছে শাকিব খান। যা তুফান মুভি দিয়ে কিন্তু তার কামব্যাকটা শুরু হয়েছে 2024 সাল থেকে। এখন তিনি নিয়মিত যে কমার্শিয়াল মুভি তৈরি করে আসছেন এবং করবেন, এটি তিনি প্রযোজনা করছেন। তো শাকিব খান অনেক কিন্তু মুভি করলেও কিন্তু তেমন একটা সাড়া না পেলেও কিন্তু এই তুফান মুভির মাধ্যমে কিন্তু তিনি অনেক সাড়া পেয়েছেন এবং অনেক উৎসাহ দিয়েছেন, দর্শকদের মনে জায়গা করে ফেলেছে। এই তুফান মুভি আমরা জানি একটি বাংলাদেশে একটি ভালো একটি কমার্শিয়াল মুভি, যা শাকিব খানকে এক নতুন মোড় করে দিয়েছে, নতুন পাল্টে দিয়েছে, যা এক নতুন ইতিহাস তৈরি করে নিয়েছে এই মুভিটি। তো এই মুভিটি কিন্তু একটি ব্লকবাস্টার হিসেবে পরিচিত। বাংলাদেশে কিন্তু তেমন ব্যবসা করেছে। তো ইন্ডিয়ায় কিন্তু এটি রিলিজ হওয়ার পর কিন্তু ভালো ব্যবসা করতে পারেনি। তো ইন্ডিয়ায় জানেন এটি ফ্লপ হয়েছিল। তো বাংলাদেশে কিন্তু এটি ব্লকবাস্টার হয়েছিল শাকিব খানের তুফান মুভি। তো শাকিব খানের তুফান মুভি কিন্তু দেশের বাইরেও কিন্তু ইনকাম করেছিল এবং করছে। তো এখনো কিন্তু চলছে। তো অবশেষে কিন্তু চরকিতেও বাংলা মুভি কিন্তু দেখতে পাবে দর্শকরা, যারা শাকিব খানের ভক্তরা ছিল তারাও কিন্তু এই চরকি মুভিতে দেখতে পাবে এই তুফান মুভি। তো অবশেষে শাকিব খান এখন টপ লিডারে চলে গেছে, বাংলাদেশের একজন সুপারস্টার। আমরা জানি তিনি দর্শকদের অনেক মুভি উপহার দিয়ে যাচ্ছেন। তো ভালো ভালো গান সুপার টুপার দিয়ে যাচ্ছে। তো শাকিব খান কিন্তু চেষ্টা করে যাচ্ছে। শাকিব খান নিজে যে টপ লেভেলের সুপারস্টাররা তারা কিন্তু মোটেও কিন্তু পারছে না, তারাও চেষ্টা করে যাচ্ছেন বড় ধরনের মুভি। তো এখনো কেউ তৈরি করে নেই। তো আমরা সকলে জানি শাকিব খান একজন বড় লিডারের একটি টপ লিডার। তো শাকিব খান চেষ্টা করে বড় বড় যেসব তিনি মুভি করবেন সামনে, সেগুলো ব্লকবাস্টার হওয়ার ইচ্ছা আছে এবং বড় ধরনের কমার্শিয়াল মুভি করার ইচ্ছা এবং পরিকল্পনা চলছে। তো শাকিব খানের দ্বিতীয় ছবি হচ্ছে সেটি দরদ। দরদ সেপ্টেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল। তো অবশেষে কিছু একটা সমস্যার কারণে দরদ মুভি রিলিজ হয়নি বাংলাদেশে। তো খুব শীঘ্রই দরদ মুভিটি রিলিজ হবে। তো সেই মুভিটি কিন্তু একটি কমার্শিয়াল মুভি মনে হচ্ছে। তো দেখা যাক সেই মুভি রিলিজ হওয়ার পর কেমন লাগে। তো দর্শকদের তো টিজার বা টেইল তো দর্শকদের ভালোই লেগেছে। তো ভালোই একটি পয়েন্টে খেটেছে। তো সব মিলিয়ে ভালোই লেগেছে। তো শাকিব খান এখন বড় ছন্দে আছেন। তো শাকিব খান এখন বাংলার মেগা স্টার কিং খান এটা বললেই চলে। তো শাকিব খান এখন দারুণ ছন্দে আছেন। তো ওপার বাংলাতে যদি বলি জিতের কামব্যাকটা হয়েছিল প্রায় কমার্শিয়াল মুভির মাধ্যমে। প্রায় 2021 সাল থেকে কিন্তু জিতের বড় বাজেটের মুভি আসলেও কিন্তু তিনি জয় করে ফেলে, এটা আমরা সকলে জানি। কম বাজেট হোক আলা বড় বাজেট হোক, সব মুভি দিয়ে কিন্তু তিনি মাতিয়ে দেয়। তো এখন ব্যাপার হচ্ছে তিনি যেসব মুভি করে আছেন তেমন ব্যবসা করলেও কিন্তু তেমন একটা সাড়া না পেলেও কিন্তু তিনি বেশি সাড়া পায়, এটা আমরা সকলে জানি। জিৎ একজন বাংলাদেশেও তার ভক্ত আছে, ফ্যান আছে এবং ইন্ডিয়াতে দুই দেশ মিলিয়ে কিন্তু। তো এখন কিন্তু বলিউডেও কিন্তু তার জনপ্রিয়তা হয়ে উঠেছে। তো সব মিলিয়ে জিতেও কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তো জিতেও কিন্তু বড় বড় কমার্শিয়াল মুভি করে যাচ্ছে। তো জিদ্দার হাত ধরেই কিন্তু বড় কমার্শিয়াল মুভি তৈরি হচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রিয়াল হলগুলোতে কিন্তু জায়গা করে ফেলছে। যেখানে আমরা দেখেছি একটি বুমেরাং মুভি, যেখানে চেঙ্গিস মুভি করেছে। এই দুই মুভির কারণে কিন্তু জিৎ আরও বেশি সফলতা পেয়েছে, আরও জনপ্রিয়তা হয়েছে দর্শকদের কাছে। তো সব মিলিয়ে কিন্তু জিতেও কিন্তু চেষ্টা করে যাচ্ছে। জিতেও কিন্তু ব্লকবাস্টার মুভি দিচ্ছে, যেটি হাইস্ট ক্যারিয়ারে হচ্ছে চেঙ্গিস মুভি কিন্তু অনেক সাফল্য পেয়েছে, অনেক রেসপন্স পাচ্ছে। তো দর্শকদের মনে জায়গা করে ফেলেছে এই চেঙ্গিস মুভি। তো চেঙ্গিস মুভি কিন্তু এখন অটোটি টেলিভিশনে আসছে না। তো এটা নিয়ে অনেক আর কি সমস্যা হয়েছে। তো এখন দেখা যাক, টেলিভিশন আসলেই দেখা যাবে। দর্শকরাও খুব আগ্রহ ছিল দেখার জন্য, দর্শকরাও দেখতে পাবে। তো সব মিলিয়ে কিন্তু জিতেও কিন্তু মোটামুটি ভালোই এগিয়ে আছে এবং ছন্দে আছে। তো জিতের সব মিলিয়ে কিন্তু সব কমার্শিয়াল মুভি কিন্তু শুরু হচ্ছে। তো আমি যদি বলি যে জিদ্দার কারণে কিন্তু বাংলার কমার্শিয়াল মুভি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং করছে বাকি সুপারস্টাররা। শাকিব খানকেও কি তেমন আমরা দেখতে পাইনি যে কমার্শিয়াল মুভি করতে বা কমার্শিয়াল মুভিতে ফিরে আসতে। তো যদি বলি জিত থেকে শুরু হয়েছে কমার্শিয়াল মুভি করার, তাহলে আমি বলবো হ্যাঁ, এটাই হচ্ছে বেস্ট। জিত এই চেষ্টা করেছে কমার্শিয়াল মুভি উপহার দেওয়ার জন্য এবং দিয়েছে।
তো এটার থেকে অনেকে শিখেছে। আমার মনে হয় না বাংলাদেশেই শাকিব খানেও চেষ্টা করছে কমার্শিয়াল মুভি করার জন্য। তো শাকিব খান উপহার দিচ্ছে। তো জিতেও কিন্তু একজন মেগা সুপারস্টার। তো আমরা জানি সকলেই জিতের অনেক ভক্ত আছে। জিতেও কিন্তু চেষ্টার ফলে কিন্তু তিনিও সাকসেস পেয়েছে। তো তিনিও কিন্তু এখন কমার্শিয়াল মুভি ছাড়া কিন্তু অন্য মুভি দেখছে না, বা অন্য মুভির করার কোনো পরিকল্পনা করছে না। তিনি কিন্তু আরও বাংলা ইন্ডাস্ট্রি কীভাবে উপরে নেওয়া যায় এবং বলিউডে কীভাবে জায়গা করে দখল করে ফেলে, সেটা নিয়ে কিন্তু তিনি ভাবছে। তো অবশেষে কিন্তু সব মিলিয়ে ভালোই করছে জিতে। তো জিতের আপকামিং মুভি সেটি হচ্ছে আপনার খাকি চ্যাপ্টার 2। সেখানে কিন্তু অভিনয় করা শেষ। তো আমরা জানি এই মুভির এডিটিং করার কাজ বাকি আছে। তো এডিটিং করার শেষ হয়ে গেলে তো আমরা নতুন কিছু আপডেট পেতে পারি খুব শীঘ্রই। তো এখন কথা হচ্ছে জিতের এই খাকি মুভি যদি ইন্ডিয়া এবং বলিউড মিলে যদি ভালো জায়গায় ব্যবসা করতে পারে, তাহলে জিতের আপকামিং মুভি যেগুলো আসবে সবগুলো কিন্তু বলিউডও জায়গা করে ফেলবে। বলিউড হলগুলোতে কিন্তু রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা থাকে। তবে জিতের কিন্তু চেঙ্গিস মুভি, এটা আমরা জানি হিন্দিতে যখন রিলিজ দেওয়া হয়, সালমান খানের কিসি কা ভাই কিসি কা জানের সাথে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়। তারপরে কিন্তু কিসি কা ভাইজানের অফিসিয়ালভাবে সেখানে গিয়ে কিন্তু তার এলাকায় গিয়ে কিন্তু এই মুভিটি রিলিজ হওয়ার পর কিন্তু ওইখান থেকে ভালো টাকা ইনকাম করে ফেলে। তো ইন্ডিয়া কিন্তু নিয়ে আসে। তো ভালো এটি দেখার একটি বড় ব্যাপার ছিল। তো অবশেষে কিসি কা ভাই কিসি কা জানের সেই মুভির সাথে টক্কর দিয়ে ভালো টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসে জিতে। তো জিতের আসলে একটি পাওয়ার আছে, মেগাস্টার জিত। তো এটাই। তো জিতে এখন প্রচুর ছন্দে আছে। তো এখন থেকে সব মুভি হবে কমার্শিয়াল, ছোট হোক কালা কম বাজেটের হোক, সব মুভি হবে কমার্শিয়াল মুভি। তো জিতের এই কমার্শিয়াল মুভি আপনার কাছে কেমন লেগেছে, এবং জিদ্দা ছাড়া বাংলা কমার্শিয়াল মুভি আর কেউ করেনি বাংলা টলিউডে, তা আপনারা কমেন্টে জানিয়ে দিন। জিদ্দার হাত ধরে কি এই কমার্শিয়াল মুভি কি তৈরি হচ্ছে বা এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, তা কমেন্টে জানিয়ে দিন। আর শাকিব খানের এই কমার্শিয়াল মুভি দিয়ে শাকিব খানের কামব্যাকটা শুরু হয়েছে। তো শাকিব খানের এখন প্রত্যেক মুভি কি কমার্শিয়াল হবে, তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।